আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো বন্ধুরা, আজকে নতুন একটি ব্লগ ভিডিওতে আপনাদেরকে সকলকে স্বাগতম। শুরু হতে শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন। অবশ্যই ভিডিওটা আপনাদের কাছে খুব বেশি ভালো লাগবে। তো আজকে দেখাবো গ্রামের সবথেকে মেন প্রধান সেটা হচ্ছে ধান ভাঙা কিভাবে, সেটা অবশ্যই আপনাদেরকে আজকে দেখাবো। তো বন্ধুরা, মেশিনটা এখন স্টার্ট দেওয়া হবে ধান ভাঙানোর জন্য। নিচে দেখতে থাকুন কিভাবে স্টার্ট দিচ্ছে। এই যে দেখুন বন্ধুরা, এদিক থেকে আমাদের আদরের মাইশা বোন আর কি সুন্দর করে ঝাড়ু দিচ্ছে। ওর মাথায় এত সব বুদ্ধি কিভাবে আসে জানি না। কি সুন্দর লক্ষ্মী মেয়ের মতন কাজ করতেছে। তো বন্ধুরা, দেখেন কি পরিমাণে নাড়া এখানে জমে আছে। এগুলোকে আমাদের দেশে নাড়া বলে। কি সুন্দর করে ধানগুলো আলাদা হয়ে যাচ্ছে এবং নাড়াটা আলাদা হয়ে যাচ্ছে। খুব সকাল সকাল এসেছিল ধান ভাঙানোর জন্য। এখনো কুয়াশা আকাশে, মেঘলা মেঘলা আকাশ, সেদিক দিয়ে মিশিরও পড়ছে।
এখন বন্ধুরা সকাল সকাল ঝাড়ু দিচ্ছি লাল টুপি পরে। বন্ধুরা সকাল সকালবেলায় ভিডিওগুলো করছি আপনাদের জন্য, অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের মূল্যবান মতামত। আজকের ভিডিওটা কার কাছে কীরকম লাগছে তা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। হ্যাঁ বন্ধুরা, সাবস্ক্রাইব করুন। তো বন্ধুরা ধান ভাঙানো শেষ। তো আজকের ভিডিওতে আরও একটি আকর্ষণীয়, সেটা হচ্ছে শীতের দিনের পিঠা। শীতের দিনে কিন্তু অবশ্যই সবাই পিঠা খায়। তো আজকে আমাদের এখানে গ্রামের অঞ্চলে এই পিঠাটাকে পাক্কান পিঠা বলে। তো আজকে মা পাক্কান পিঠা বানাচ্ছে। নকশি নকশি করা পিঠাগুলো তেলে ভেজে নেবে সুন্দর করে, একে একে সবগুলো ভেজে নেবে। এই যে এখানে কিছুটা আছে। এই ডিজাইনগুলো করেছে আমার বোন প্রিয়াঙ্কা। ও মশলা দিলে পিঠায় খুব সুন্দর করে ডিজাইন করতে পারে। কি ঠিক বলছিলাম আয়শা? হ, তো বন্ধুরা দেখতে থাকেন পিঠাগুলোকে কিভাবে তৈরি করা হয়। এই পিঠাগুলো আমার খুব ভালো লাগে। দুধে ভিজে এবং মিষ্টি মিষ্টি লেগে আমার ভালো লাগে। বন্ধুরা এই যে কি সুন্দর করে, এই যে এখন চুলায় দুধ বসিয়ে দিয়েছে। এটা সুন্দর করে ব্লক আনতে হবে। এখানে আব্বু আর আম্মু মিলে কি সুন্দর করে পিঠা বানাচ্ছে। এখানে দুধের মধ্যে কিছুটা গরম মশলা দেওয়া হয়েছে।
এই যে এখন দুধের মধ্যে পিঠাগুলোকে ভালো মতো ভিজাবে এবং কিছুটা সময় জাল করতে হবে চুলায় দিয়ে। এত সুন্দর হয়েছে, দেখে জিভে জল এসে গেছে। এত মজা, এই পিঠা আমার খুব ভালো লাগে, আমার কাছে অনেক বেশি ভালো লাগে, আমার মাইশা এমনকি প্রিয়াঙ্কারও এই পিঠা খুবই ভালো লাগে। তো বন্ধুরা, এদিকে পিঠা বানানো শেষ হয়ে গেছে। এখন শীতের সবজি রান্না করবে। আমার সব থেকে ফেভারিট একটা সবজি, মানে ভাজি, ফুলকপি, আলু, সিম দিয়ে সুন্দর করে একটা ভাজি করবে আমার আম্মু। তো বন্ধুরা দেখতে থাকেন। এই যে দেখেন বন্ধুরা, একে একে সব ধরনের মশলা দিয়ে দিচ্ছে। ওদিক দিয়ে মুরগিগুলো বারবার ঘুরছে। মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছে, হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছে এবং স্বাদ মতো পরিমাণ মতন লবণও দিয়ে নিচ্ছে এখানে। এখন সুন্দর করে নেড়েচেড়ে মশলাগুলো মিশিয়ে দিতে হবে। এই যে দেখুন ভাজিটা দেখতে কতটা সুন্দর কালার আসছে, কি সুন্দর দেখে এখনই আমার খুব বেশি লোভ লেগে যাচ্ছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কার কাছে কিরকম লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।